তাহলে মহব্বতে কেউ জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। এই আওয়াজ জিকির হচ্ছে না তো মহব্বতে জুড়ে আল্লাহ 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 আল্লাহ। আমি ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে, আমি ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে। বাসাও বাসাও দয়া আমারে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমি ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে, আমি ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়া আমারে মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ আমার জীবনের জীবন, মুর্শিদ বিনে বাসে না জীবন। মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ আমার জীবনের জীবন, মুর্শিদ বিনে হই না যে মরণ। মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ প্রেম পাগল হইয়া আসিলাম মাহফিলে, আমি ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে। বাসাও বাসাও দয়া আমারে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আর গণদান চাই না রে আমি, আর গণদান চাই না রে আমি, মইরা গেলে মাটি দিও আমার পীরের বাড়ি দেয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আর গণদান চাই না রে আমি, আর গণদান চাই না রে আমি, মইরা গেলে মাটি দিও আমার পীরের সন্ধানে। মারহাবা আল্লাহ। আমল শূন্য জীবন আমার, আমল শূন্য জীবন আমার, পয়লা গে আমার মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার আশিকির চরণে। আল্লাহ আল্লাহ। আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের সন্ধানে। আল্লাহ 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 আল্লাহ। সেই কি আর আসবে গো আমি কলঙ্কিনী মরিলে, মুর্শিদ চাঁদনী আই বহু গো আমার দয়াল চাঁদনী আই বহু গো হৃদয় সিংহাসনে বসাব। মারহাবা আল্লাহ। আইলি মুর্শিদ লইয়া কোলে, আর আইলি মুর্শিদ লইয়া কোলে, নগরে গো রেতাম গো আমি, নগরে গো রেতাম গো হৃদয় সিংহাসনে বসাব। মারহাবা আল্লাহ আল্লাহ। বকল ফুলের মালা গাইতা রেখেছি দয়ালের লাইগা গো আমি
আমি রাখছি দয়ালের লাইগা গো মারহাবা আল্লাহ আল্লাহ বগল ফুলের মালা গাইতা রাখছি দয়ালের লাইগা গো আমি রাখছি দয়ালের লাইগা মারহাবা আল্লাহ আল্লাহ আপনি তোমার শীতল হইতো পাইলে দয়াল ধরে গো আমার মুর্শিদ চাঁদনি আইব গো রে তাই সিংহাসনে বসাবো মারহাবা আল্লাহ বলো যদি হইতাম আমি ফুটিতাম বাগানে বলো যদি হইতাম আমি ফুটিতাম বাগানে ভ্রমর হইয়া আসত মর্ষি দেখতাম তুই নয় অনেক আই গত রইল মনে মনইয়া মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে কোন মারহাবা শুকরিয়া মোহন মালিকের দরবারে আজকের এই পিটুয়া পাতারিয়াপাড়া দারুস সালাম জামে মসজিদ এবং পিটুয়া স্মার্ট একতা যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে নভেম্বর শিখি চলে সওয়াব ও দোয়ার মাহফিল উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা গাজী নুরুল ইসলাম আশিক আল কাদরি সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন কামাল উদ্দিন সাহেব, সভাপতি দারুস সালাম জামে মসজিদ। প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমেদ আল ওয়াইসি সাহেব। বিশেষ অতিথি আপনাদের এলাকারই গৌরব, আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ মুফতি ইকবাল হোসেন কাদরি সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ মুখলিসুর রহমান আনসারী সাহেব, হাফেজ ইমাম হোসেন সাহেব, হযরত মাওলানা আফতাবউদ্দিন সালিহি সাহেব সহ মাহফিল পরিচালনায় মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সাহেব, হামদুনাথ পরিচালনায় মোহাম্মদ আব্দুল বারিক ও সাজন মিয়া সাহেব। আমি আসলে পোস্টার পড়ি না, খুব কম, কারণ পোস্টারে যত নাম আসছে তো কিছু কম। নরসিংদী, এরপর হইলে আপনার এই উত্তরবঙ্গে গেলে কয়েক হাজার নাম দিয়ে তৈরি রাখে। আমি জিগাই আপনার এলাকার নাম উঠছে না এরকম কেউ আসেননি, হাত তুলেছে জিগাই, মানে অনেক নাম, এর লিগে পোস্টার পড়ি হই না, আমার এটা বাদ দিয়ে দিছে অভ্যাস। আজকে হুজুর আমার হাত দিয়ে দিছে। এক মাহফিলে গত বছর আগের বছর এই ভৈরবে সব দিক দিয়ে ভালো হয়েছে, শেষে সভাপতি আমার কইতেছে হুজুর সবকিছুই ভালো হয়েছে হুজুর, তবে একটা কাম ভালো হয়েছে। আমি কি কাম? আপনি পোস্টারটা করছেন না। পরে আমি জিগাই আমি জিগাই আপনি কি দায়িত্বে আছেন মাহফিলের? আমি মাহফিলের সভাপতি সাহেব। মনে মনে কি এর লেগে বুঝি। তো আসলে পোস্টারের নাম যাদের আছে সবাই সম্মানী মানুষ, আমি ছাড়া সবাই সম্মানী দামি মানুষ। এর চাইতে আরো দামি আপনারা যারা বসে আছেন, নবীর প্রেমে মাটিতে বসে গেছেন, সুবহানাল্লাহ কন্যা। এটা বিশাল ব্যাপার। না আপনারা নষ্ট হইলে আপনারা বাইরে দেন না। মাইক কিনতে পারেন, কি মাইক দিয়ে নাম করছে মালেক শাহ নাকি মালেক মাইক? ও বুঝে, অনেক পুরাতন মাইক, নাম করা মাইক, খুব সুন্দর হইতেছে। কিন্তু আমার ঠান্ডা তো কানে আওয়াজ কমাইতেছে, একটু বাড়াই দিই। আচ্ছা আমার ঠান্ডা হলে আপনারও তো ঠান্ডা না নাকি? আপনারা আছেন না ইনশাল্লাহ? অনেকে আমাকে চিনেন, আমি অনেকে চিনি এখানে। আপনারা নবী প্রেমিক মানুষ, উলি প্রেমিক মানুষ। নবীর কথা শুনলে, উলির কথা শুনলে আপনারা মন পাগল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার আব্বার সুনাম যদি নুরুল ইসলাম সাহেব করে,
যে কাউসার আহমেদ আরিফের আব্বা অনেক ভালো মানুষ। এটা শোনার পরে আমি কি খুশি হবো না বেজার হবো? তাই কথা বলেন না কেন? খুশি হবো। কেরে? যে আমার আব্বা সুনাম করছে। নবীর সুনাম করবে একজন বক্তা, যদি শোনার পরে আপনার কাছে ভালো লাগে, আপনি বুঝবেন নবীর সঠিক উম্মত। কথা কোন ঠিক কিনা? বাবার সুনাম শুনলে ছেলের কাছে ভালো লাগলে ছেলে হইলো হালাল জাদা, আর ছেলের কাছে যদি ভালো না লাগে তাহলে ছেলে হইলো এটা হারাম জাদা। কথা কোন ঠিক কিনা? আর নবীর শান শুনলে, নবীর মান শুনলে, নবীর গান শুনলে, নবীর মহব্বতের কথা শুনলে যাদের কাছে ভালো লাগবো তারাই হইলো হালাল জাদা উম্মত, আর যাদের ভালো লাগে না তারা হইলো হারাম জাদা উম্মত। জোরে কোন ঠিক কিনা গো? এই জন্য নবীর শান, ওলি আল্লাহর শান। আমার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলে আমি রহমানুর রহিম, নবীকে উপাধি দিলেন রউফুর রহিম। আল্লাহ বলেন আমি হইলাম শান, আল্লাহ আমি হইলাম মালিক ইয়াউমিদ্দিন, নবী হলেন শাফিউল মুযনিবিন। জোরে কোন সুবহানাল্লাহ। সব জায়গার মধ্যে নবীর নামের সাথে আল্লাহর নাম আছে নাকি নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবীর নাম আল্লাহর নামের সাথে সব জায়গার মধ্যে আছে। আমার আল্লাহ আয়াত নাযিল করলেন রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। কি পরিমাণ বাড়াইলেন? আল্লাহ বলে হাবিব আমার নাম আছে তাওরাতে, আপনার নাম আছে তাওরাতে, আমার নাম আছে ইনজিলে, আপনার নাম আছে ইনজিলে, আমার নাম আছে জবুরে, আপনার নাম আছে জবুরে, আমার নাম আছে কোরআনে, আপনার নাম কোরআনে, আমার নাম হাদিসে, আপনার নাম হাদিসে, আমার নাম আযানে, আপনার নাম আযানে, আমি আছি নামাজে, আপনি আছেন নামাজে, আমি আছি ইকামতে, আপনি আছেন ইকামতে, আমি আছি কালিমাই, আপনি আছেন কালিমাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আছি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমানে, আপনি নবীও আছেন চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে। আমি সাত জমিনে আমার আল্লাহর নাম আছে, সাত জমিনে আপনি নবীর নাম আছে, সাত আসমানে আমি আল্লাহর নাম আছে, সাত আসমানের মধ্যে আপনার নাম আছে। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, শুধু তাই না, শুধু তাই না, আমি আল্লাহর নাম আছে আরশে, আপনার নবীর নামও আছে আরশে, আমি আল্লাহর নাম আছে জান্নাতে, আপনার নবীর নামও আছে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। যত জায়গার মধ্যে আল্লাহ আছে তত জায়গার মধ্যে নবী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমরা দেশের অনেক অনুষ্ঠানের মধ্যে আল্লাহর নাম আছে, সভাপতির নাম আছে, প্রধান অতিথির নাম আছে, বিশেষ অতিথির নাম আছে, প্রধান বক্তার নাম আছে, পরিচালকের নাম আছে, সৌজন্যের নাম আছে, তারপরে যে বড় দিছে এবারের নাম আছে, পুস্টার যে বড় দিছে এইবারের নামও আছে, সকল বাদাম্মা আদাম্মার নাম আছে, কিন্তু আল্লাহর নামের সঙ্গে নবীর নাম নাই। কথা কন না কেরে? আপনি একটা পোস্টার করলেন, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, অন্য কিছু না, আপনার বিবেকের কাছে প্রশ্ন, একটা পোস্টারের মধ্যে এটার মধ্যে তো আছে, অবশ্যই অবশ্যই আছে, কিন্তু আপনার পোস্টারের মধ্যে দুনিয়ার সকল বাড়াইতে নাম উঠতে পারলো, কত মানুষের নাম উঠলো, 5,000 টাকা দিছে পোস্টার করবার লাগে, এইবারের নামও দিছেন, অথচ যেই নবী না আসলে মাহফিল হইতো না, যেই নবী না আসলে মাদ্রাসা হইতো না, যেই নবী না আসলে তুমি মৌলভী হইতো না, ওই নবীর নাম নাই, এর দ্বারা বোঝা যায় তুমি নবীর দুশমন। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। নবীর প্রেমিকের পরিচয় হলো আল্লাহর নামের সঙ্গে নবীর নাম থাকা, নবীর দুশমনের পরিচয় হইল আল্লাহর নামের সঙ্গে নবীর নাম না থাকা। এই জোরে কোন না কেরে? কষ্ট দিয়েছে আপনাদের? একটু মহব্বত নিয়ে বসেন। আমার নবীকে আমার আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়েছে, যে নবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়। যে নবীর, এত কথা বলা যাবে না, আশেপাশে থেকে অনেক আওয়াজ হইতেছে, খুব সাবধান, সবাই সতর্ক হয়ে চুপ করে বসে যান, খুব সুন্দর করে বসে যান, এত সুন্দর একটা পরিবেশ
আজকের মাহফিলের এই পরিবেশটাকে নষ্ট করবেন না, সুন্দর করে বসেন, আরো জায়গা আছে পিছনে, আপনারা বসেন। হ্যাঁ, সবাই একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা নাবিয়িনা শাফি হাম্মাদ আমারা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই চিনলাম না, আমারা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই চিনলাম না। হায়রে সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মহব্বতে কোন আল্লাহু আকবার। আমার পিটুয়ার যুবক ভাইয়েরা, এ মুরব্বী বাবাজিরা, পর্দানসীন মা বোনেরা, যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আমরা নবীকে সম্মান করি, আমরা নবীকে ভালোবাসি। কেন নবীকে ভালোবাসি জানেন নি? নবীকে ভালোবাসে যারা মুমিন হলো তারা, নবীকে ভালোবাসে যারা আফদাল হলো তারা, নবীকে ভালোবাসে যারা আল্লাহর ওলি হয়ে তারা, নবীকে ভালোবাসে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা, নবীকে ভালোবাসে যারা আব্বা আম্মার খেদমত করে তারা, নবীকে ভালোবাসে যারা দিনের কলব বন্ধ কইরা, দুনিয়ার চক্ষু বন্ধ কইরা, অন্তর চক্ষু দিয়া আল্লাহ রাসূল দেখে তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, আমার আল্লাহ তাদেরকে কলবের পাওয়ার বাড়িয়ে দিবে। কিভাবে বাড়াইয়া দিব? ও পিটুয়ার যুবক ভাই, আমার দেশে অনেক মানুষ আছে যারা ব্রেন দিয়া কথা বলে, আমরা যারা আলেম মানুষ আমরা ব্রেন দিয়া কথা বলি, আর যারা আল্লাহর ওলি হয় তারা কলব দিয়া কথা বলে। ব্রেন দিয়া কথা বললে মাফ চাইতে হয়, ব্রেন দিয়া কথা বললে ভুল হইতে পারে, ব্রেন দিয়া কথা বললে আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু যারা কলব দিয়া কথা বলে তাদের কোনো ভুল নাই, যারা কলব দিয়া কথা বলে তাদের কোনো ক্ষমা চাওয়া লাগে না, যারা কলব দিয়া কথা বলে তারাই হইল আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? কলবের জ্ঞান যদি কেউ যদি তার নিজের মধ্যে ফিটিং করতে চায়, কেউ যদি কলবের জ্ঞান বাড়াইতে চায়, কেউ যদি আধ্যাত্মিক শক্তি বাড়াইতে চায়, কেউ যদি বেলায়েতের শক্তি অর্জন করতে চায়, ওই মানুষটা আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে। নিজে নিজে কখনো আল্লাহর ওলি হওয়া যায় না, নিজে নিজে কখনো দোকানদারি শিখা যায় না, নিজে নিজে কখনো ড্রাইভারি শিখা যায় না, নিজে নিজে কখনো সাঁতার শিখা যায় না। সাঁতার শিখতে হলে কেউ না কেউ তারে ধরা লাগে, দোকানদারি শিখতে হলে আরেকজনের দোকানের সঙ্গে থাকা লাগে, ড্রাইভারি শিখতে হলে আরেকজন ড্রাইভারের সঙ্গ দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আল্লাহর ওলি হইতে যায়, আরেকটা আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে, আল্লাহর ওলির দরবারে গোলামি করা লাগবে। এক প্রকার ওলি আছে যারা দুনিয়াতে কিছুদিন সংসার করে আবার সব কিছু পালায় আসে, মজ্জুব হালতে চলে যায়। আরেক প্রকার আউলিয়া কেরাম আছে জীবনে আর কোনোদিন সংসার করে না, জীবনে আর কোনোদিন বিয়ে করে না, জীবনে আর কোনোদিন ছেলে মেয়ে জন্ম দেয় না, তারা জন্ম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত মজ্জুব হালতে থাকে, তারা হইল মজ্জুব। আবার কেউ আছে সালেক, আবার আছে সালেকে মজ্জুব, আবার কেউ আছে ডাইরেক্ট মজ্জুব। আবার কোন প্রকার আউলিয়া কেরাম আছে যারা নিজেদেরকে প্রকাশ্যে মানুষ জানে তারা হইল কাফের, কিন্তু ভিতরে ভিতরে তারা হইল মুমিন। জোরে কোন না? হুজুর মজ্জুব পাগল মানলাম,
সালেক যারা সংসারাদি করে আল্লাহ বিল্লাহ করে তাদেরকেও মানলাম। সালেকে মজুব যারা কিছুদিন পাগল থাকে কিছুদিন সংসার করে এইটাও মানলাম। কিন্তু যারা গোপনে হইল আল্লাহর ওলি, প্রকাশ্যে মানুষ তাদেরকে কাফের জানে, ওইটা কোন দল, ওইটা কোন আউলিয়া? ওইটা হইল আমার গাউসে পাকের একজন মুরিদ ছিল, হিন্দু ছেলে, আমার গাউসে পাককে মনে মনে ভালোবাসতো। ওই ছেলেটা যখন মারা গেল তার ধর্ম নীতি অনুযায়ী তাকে তিতাসনের মধ্যে নিয়ে গেল, তিনবার তারে পোড়া দিল, লাকড়ি পুড়লো, কাঠ পুড়লো, সব পুড়ে গেল। কিন্তু হিন্দু ছেলের যুবকের শরীরের একটা পশমও পুড়ে নাই। জোরে কোন না আওয়াজ দিয়ে ফুটে গেছে গা। তিনবার পুরা দেওয়ার পরে এই ছেলেটার শরীরের মধ্যে একটা পশমও পুড়ে নাই। ছেলেটা পূর্ব দূরের কথা, দৌড়ায়া হুজুরের মুরিদ গুলি গেলেন। আব্দুল কাদের জিলানী আমাদের পীর ভাই যে ছিল, একটা ছেলে আপনার দরবারে আসা যাওয়া করতো, তারে তো পুরা দেওয়ার জন্য নিয়ে গেছে, তিনবার তারে পুরা দিল, তার দেহ পূর্বে দূরের কথা একটা পশমও পুড়ে নাই। আব্দুল কাদের জিলানী কই মুরিদের দলের আয়া, তার দেহ পূর্বে দূরের কথা, পশম পূর্বে দূরের কথা, কোটি কোটি বার যদি তারে পুরা দিয়া এলাকার সব লাকড়ি শেষ করে ফেলে, এরপরেও তার দেহে একটা পশম পুরতে পারবে না। কারণ তার দেহটা যদি প্রকাশ্যে সে হিন্দু ছিল, মানুষ জানতো সে হিন্দু ধর্মের, কিন্তু ভিতরে ভিতরে আমি গাউসে পাকের প্রেম, আমার নবীর প্রেম, আল্লাহর মহব্বত তার দিলের ভিতরে ঢুকাইয়া দিছে। এই জন্য প্রকাশ্যে কাফের, হাকিকতে সে হইল আল্লাহর ওলি। আমার বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নায়া গুণে। জোরে কোন, জোরে কোন। ওইখান থেকে খুবই গান লেখছে, শান লেখছে, সামা লেখছে। আমরা দেশে কো গান গাইছি করে হুজুরে, গান কারে কো জানেননি, শান কারে কো জানেননি। গান যেটা সামা এটা শান, এটা কাসিদা, এটা উর্দুতে কই গজল, ফার্সিতে কই সামা, আরবিতে কই কাসিদা। জিনিস কিন্তু একটাই, মাথার থাকলে চুল, এখানে গেলে বুড়ো, এখানে গেলে মুছ, এখানে গেলে দাড়ি, কাইটটা যদি সবগুলি এখানে রাখি তাইলে কি হইব? জোরে কোন। আমার দাড়ি গেল কই, আমার মুজ গেল কই? এর দ্বারা বোঝা যা জায়গা পরিবর্তন হলে এটার নামও পরিবর্তন হবে। কথা কন না কেন? আমরা যারা সুন্নি তরিকার মানুষ, আমরা পীর আউলিয়ার শান গাই। অনেক মানুষ আমরা নাকি মমতাজের গান গাই। এ বেকুব শুন 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 শুন, গভীর মনোযোগ দিয়ে আসো। আমরা সুন্নিরা মমতাজের গান গাই না। কে গাইলো, কে লেখলো দেখবি না, কি লেখছে, কি গাইছে ওইটা দেখবি। কথা বল না কেরে? কথাটা কি ভালো লাগছে নাকি খারাপ লাগছে? কথাটা কি কোরআনের বিরুদ্ধে লেখছে নাকি পক্ষে লেখছে, ওইটা দেখার দরকার। ওইটা দেখে না এবারে ডাইরেক্ট আম ভাবে গান গাইছে, গান গাইছে, এবারে সবুজ গান, একটা ইসলামিক জায়েজ গান আর একটা নাজায়েজ গান। আমরা তো নাজায়েজ গাই না, আল্লাহর গান, নবীর গান, উলিয়া উলিয়ার শান জায়েজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নায়া গুণে। আমার বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নায়া গুণে। বুরহানপুর ছিল এক হিন্দু, আরে বড় পীরের নামের সুদা পান করেছে এক বিন্দু। দন দৌলত যাহা ছিল দিল গোপনে গোপনে, মরা মানুষ পুরে নায়া গুণে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি হই যারা, তারা হাকিকতের কথা বলে, আমরা মোল্লারা বলি শরীয়তের কথা। আল্লাহর ওলিদের কাছে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারফত আছে। চার তরিকার ইলম যার কাছে আছে, ওই লোকটা হইল কামেল, ওই লোকটা হইল আল্লাহর ওলি, ওই লোকটা হইল আবেদ, ওই লোকটা হইল আবদার, ওই লোকটা হইল গাউস। কারণ একটা ছাড়া আরেকটা চলে না। তার কাছে যার কাছে চাইরটা আছে, ওই মানুষটা পরিপূর্ণ আমার আল্লাহ ওয়ালা হয়ে গেল। ওই মানুষটা দিলের চক্ষু বন্ধ, দিলের চক্ষু দিয়া যদি কখনো তাকায়, মানুষের নসিবের দিকে তাকাইলে নসিবে কি আছে, কি আছে, কি নাই সব দেখতে পারে। কতক্ষণ কতক্ষণ ক্ষমতা দিছে কেনা? জোরে কোন দিছে কেনা?
আল্লাহ ক্ষমতা দিয়েছে। গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। কলবের জ্ঞান কাকে বলা হয়? যে এটা আল্লাহর থেকে নবী পাইছে, নবী থেকে আহলে বয়াত পাইছে, সাহাবায়ে কেরাম পাইছে, তাবিঈরা পাইছে, তাবিঈনরা পাইছে, খুলাফায়ে রাশিদিনরা পাইছে, সলফে সলিহিনরা পাইছে, ওলি আব্দুল গাউস কুতুব হইতে 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 এই পর্যন্ত আপনার পীর মুর্শিদ, আমার পীর মুর্শিদ পর্যন্ত আসতে, ওইটাই হইল কলবের জ্ঞান। কথা বুঝছেন নি? হ্যাঁ, আল্লাহ যে নবীরে মেরাজে নিছে, কে লেগে নিছে? গুপ্ত তত্ত্ব প্রকাশ করতে নিলেন আল্লাহ মেরাজে। যেই গোপন প্রকাশ করলো লেখা আছে কোন কিতাবে? কথা কন না কেরে? আপনি জানেন কোন কিতাবে লেখা আছে? ওইটা দুনিয়ার স্কুল কলেজ ভার্সিটির কোন কিতাবে পাইতেন না। ওই কিতাব হলো সিনার কিতাব। সিনা বাই সিনা যে ইলমটা আসে আল্লাহ থেকে নবীর কাছে, নবীর থেকে সাহাবায়ে কেরাম আহলে বায়াত হইতে 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 আপনার পীর মুর্শিদ, আমার পীর মুর্শিদ পর্যন্ত যেটা আসছে ওইটাই হইল সিনার ইলম। যেই গোপন তত্ত্ব নবীর কাছে আল্লাহ প্রকাশ করছে, এইটা কোন কিতাবে লেখা দিছে না, সরাসরি কলমে ঢুকায় দিছে। কথা কন। ওই এলেম যারা পাইছে তারাই তো ধনী হয়ে গেছে, দুনিয়ারও ধনী, আখিরাতেরও ধনী। কথা কন। তাহলে দুনিয়া তো লাভ, আখিরাতেও লাভ। গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকটা কষ্ট হইতেছে, বেতাল লাগতেছে, কিছুটা বুঝতেছি। গভীর বেতাল লাগলো, কিছু করার নাই। আমার সময় যদি দিছে উত্তর আমি বেতালে করবো। একটু গভীর মনোযোগ না, এরপরও ওটা বসা চলাফেরা এটা খুব আমরা কাছে ডিস্টার্ব। কারণ কথা বলে যখন আরেকজন তো লড়ে, তখন হিলার দিকে আমার শখ করে। কারণ হগল তো নিচ্ছে বই বেড়ে গেছে হারাইয়া, তখন কোন তো দেখা দেবো কারে? যে বেড়া খার হয়েছে বেড়াটা দেখা দেবে। কলবের জ্ঞান আপনি অর্জন করতে হইলে একজন কামেল পীর মুর্শিদের দরবারে যাইতে হইব। কামেল পীর মুর্শিদের দরবার ব্যতীত আপনি কলবের জ্ঞান পাবেন না। আর এই কলবের জ্ঞান না পাইলে আপনি কখনো আল্লাহ ওয়ালা হইতে পারবেন না। আল্লাহ পাইতে গেলে আরেকজন আল্লাহর কাছে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ কোন না? অনেকে কই হুজুর কথাটা কি কইলেন বুঝলাম না। হুজুর আল্লাহ পাইতে হইলে আরেকজন আল্লাহ, মানে আল্লাহ কি দুইজন? না, আল্লাহ একজনই। সুবহানাল্লাহ কোন? আল্লাহ একজনই, কিন্তু আরেকজন আল্লাহ মানে যিনি আল্লাহরে পাইছে। অর্থাৎ আমার কাছে একটা বাস্ক আছে, বাস্কর ভিতরে হইল আম, এটারে কে এর বাস্ক কইবেন? আমের বাস্ক। আমার কাছে একটা বাস্ক আছে, এটার মধ্যে জাম, কে এর বাস্ক কইবেন? জামের বাস্ক। অর্থাৎ এটারে বড় মহব্বত করবেন, কারণ এটার ভিতরে জাম আমার ব্যবসার জিনিস। জামের থাকলে যদি জামের বাস্ক হইতে পারে, আম থাকলে যদি আমের বাস্ক হইতে পারে, মিক্সার থাকলে যদি মিক্সারের বাক্স হইতে পারে, মেশিন থাকলে যদি মেশিনের বাক্স হইতে পারে, যেটার ভিতরে আল্লাহ আছে এটা কি এর বাস্ক? কথা কন না কেন? তাহলে আল্লাহ পাইতে গেলে আরেকজন ওই আল্লাহ ওয়ালার কাছে যাইতে হইব, যার সাথে আমার আল্লাহর সাথে কানেকশন আছে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে যারা রঙিন হয়েছে তার দরবারে যাওয়া লাগবে। যতক্ষণ না যাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হইতে পারবেন না। মনসুর আল্লাহ আল্লাহ পাইছে নিজেকে খোদা দাবি করছে। কথা কন না কেন? ফেরাউনও খোদা দাবি করছে। ফেরাউনের কোরআনে আমরা পড়ছি, ফেরাউন হলো কাফের বেঈমান। নমরুদ খোদা দাবি করছে, কাফের বেঈমান। আর মনসুর আল্লাহ যে খোদা দাবি করছে তারে আল্লাহর উলি বলে। কথা বল না কেন? তাহলে মনসুর আল্লাহ যে খোদা দাবি করা আর ফেরাউনের খোদা দাবি করা দুইটা কি এক? পার্থক্য আছে না নাই? পার্থক্যটা কি একটু শুনেন। মনসুর হাল্লাজ আল্লাহর উলি, সাগর পাড়ি দেওয়ার জন্য তার ২৫০০ মুরিদ নিয়ে রওনা করলেন। ওই ২৫০০ মুরিদ মাছ সাগরের মধ্যে যায়া, মাঝখানে যায় এক মুরিদ খারাইছে, হুজুর আমার পেটের মধ্যে খুব খিদা লাগছে, হুজুর আপনি যদি কয়েকটা খেজুরের ব্যবস্থা করতেন। তো হুজুর বলতেছে, কি রে বাবা, ২৫০০ মানুষ আমার সাথে সফরে যাইতেছে, এই ২৫০০ মানুষ সবারই তো পেটে খিদা, তোমারও যদি একটা করে খেজুর দেই আর সবাই যদি না দিতাম পারে তাহলে এটা অসুবিধা দেখা যায় না? ও হুজুর আপনি যদি ইচ্ছা করেন তাহলে হবল তুলে দিতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কয়, আমি যদি সফরে আমার কাছে তো খেজুর নাই, বাবা খেজুর পাবো কই? বলে হুজুর তরতাজা খেজুর লাগবো, যেটা মাত্র গাছ থেকে পড়ছে এটা খাইতে হবে আমরা। কারণ আমরা জানি আল্লাহর ওলিরা ইচ্ছা করলে অসম্ভবকে সম্ভব করতে পারে। পারেনিও? ক্ষমতা দিছে কেনা? আরো জোরে গান। ক্ষমতা দিছে আল্লাহ, চলে খালি মোল্লা। কতক্ষণ ঠিক কিনা?
এই কথা যখন কইছে মনসুর হাল্লাজের মুরিদ এই প্রশ্ন করার পরে বলে হুজুর আপনি যেমনি হোক আমরা খেজুর খাওয়াই তুইব। আল্লাহর ওলিরা সব পারে আল্লাহর দেওয়া ক্ষমতায় মনসুর হাল্লাজ দুইটা হাত দুই দিকে দিলেন, দিয়ে বলতেছে বাবা আমার কোমরে দইরা জাকুনি দাও। কোমরে দইরা জাকুনি দিলেন, এতগুলি খেজুর পড়লেন, পুরা ২৫০০ মানুষ তৃপ্তি সহকারে খেজুর খাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ মনসুর আল্লাহের কোমরে দইরা জাকুনি দিলে গাছ থেকে যেভাবে খেজুর পড়ে ওইভাবে খেজুর পড়ছে, এটা খেলা কার? আর জোরে কোন না। কত খেলা জানো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, আসমান জমিনের মাঝে সাজাইছো বাজার রে। কত খেলা জানো দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই, কাউরে দিলাম কোটি টাকা একটা সন্তানও নাই। আরে ধন সম্পদ আর জমিদারি দিলা বেশি করে, মরার পরে কে তোমারে কান্দে কইরা কবরে নামাইব রে। কত খেলা জানো দয়াল রে দয়াল, খেলা চমৎকার, আসমান জমিনের মাঝে সাজাইছো বাজার রে। কত খেলা জানো দয়াল রে, কত কোন ঠিক না। হুজুর আপনি যেহেতু এত সুন্দর করে খেজুর খাওয়াইছেন, খেজুর গুলি বড় মজা লাগছে, খেজুর গুলি খাইয়ে আমরা বড় আনন্দ পাইছি, তৃপ্তি পাইছি। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন মুরিদ দাঁড়াইছে, হুজুর আপনি যেহেতু তার কথায় আমরা রে পাকনা খেজুর খাওয়াইছেন, এখন আমি আপনার কাছে আবদার করলাম আমারে আপনি পুনা গোস্ত দিয়া তরতাজা গরম রুটি খাওয়ান লাগবো। মুরিদ ডাক দিয়া কিরে বাজান খাওয়াইলেন। মনসুর আল্লাহ কিরে সাগরের মাঝখানে ঠান্ডা পাইলে তো বেশি আবার গরম গোস কি লেগে বলে, আপনি যদি ইচ্ছা করেন তাহলে গরম গুলিই খাওয়াইতে পারেন। সুবহানাল্লাহ কন্যা। মনসুর হাল্লাজের মুরিদ বলে আপনি আমাদেরকে গরম রুটি খাওয়াইবেন, গরম গুস্তের বোনা দিয়া আপনার কাছে আমরার আবদার, তুই একা খাইবি নাকি সবাই রে নিয়ে খাইবি? বলে সবাই রে নিয়ে খাওয়াইব। আল্লাহর ওলি নৌকা তাইগা স্টিমারে থাইগা হাতটারে বাড়াইয়া দিলেন, বাড়াইয়া সঙ্গে সঙ্গে তার হাতের মধ্যে বিশাল বড় একটা ডেস্কি চলে আসলো, তোর তো যা গরুর গুস্ত বোনা হয়ে আছে। আবার বাম হাতটা বাড়াইলেন, বাম হাতটা বাড়ানোর সঙ্গে সঙ্গে ডেক্সি বড়া তার কাছে রুটি চলে আসলো, গরম গরম রুটি, আর এক হাতের মধ্যে হালুয়া চলে আসলো। এমন ভাবে উনি আইনা নৌকার মধ্যে দিয়ে দিলেন, আর মুরিদরা সবাই মিল্লা খাইল। সফর শেষ কইরা আসার পথে যেই দুইজন মুরিদ দুইটা আবদার করছিল, ওই দুইজন মুরিদরে বলছে এই 3টা ডেস্কি ওই পিটুয়া বাজারের মালিকের দোকানের মধ্যে দিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। বাগদাদ শরীফের শহরের একটা দোকানের মধ্যে এই 3টা ডেস্কি তুমি দিয়ে আসো। এই 3টা ডেস্কি তার দোকান থেকে আমি নিয়েছিলাম। এই কথা যখন বললো দুইজনে মিলিয়া 3 ডেস্কি নিয়ে চলে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে দোকানদার তাদের হাতের মধ্যে ধরে ফেললো, কিরে আজকে 1 মাস হয়ে গেছে আমার এই ডেস্কি গুলি পাই না, আমি শুধু খাবার রান্না কইরা থইলাম, তোর সঙ্গে সঙ্গে আমার ডেস্কি নাই, আমি শুধু রুটিগুলি বানাইয়া থইলাম, আমি দেখি আমার রুটিও নাই, আমি হালুয়া তৈলাম, দেখি আমার হালুয়াও নাই, তোরা বুঝি চুরি কইরা নিছ, 1 মাস পরে ডেস্কি লই আস, আমি কিন্তু তোরা ছাড়তাম না। দুইজন মুরিদ ডাক দিয়া কই, দোকানদার দোকানদার আমি কিন্তু এই কাজ করি নাই। বলে কে করেছে রে? বলে আমি করি নাই, তুমিও করো নাই, তাহলে কে করেছে? বলে এই কাজ করেছে আমাদের পীর মুর্শিদ মনসুর হাল্লাজ। জোরে কোন সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজ যদি এই কাজ করে তোর পীরের খবর দে। একজনকে ধরে রাখছে, আরেকজনকে পাঠাইছে, পীরের খবর দিয়া দোকানের মধ্যে নিছে। দোকানদার জিজ্ঞেস করে, হুজুর আজকে থেকে 1 মাস আগে আপনি আমার ডেস্কি নিয়েছেন, আপনি আমার গোস্ত নিয়েছেন, আপনি আমার রুটি নিয়েছেন, আপনি আমার হালুয়া নিয়েছেন, কিভাবে নিলেন? আমি দেখলাম না। আল্লাহর ওলি কই, দোকানদার
মাছ সাগরের মধ্যে চেয়া মাঝখানে থাকার পরে আমার মুরিদরা আমার কাছে আবদার করলো। আমি চিন্তা করলাম তাদেরকে খাওয়াইতে হবে, না খাওয়াইলে তাদের ঈমান নড়াচড়া করবে, তা না খাওয়াইলে তারা আমারে বিশ্বাস করবে না, আমার ক্ষমতা আল্লাহ যে দিছে তারা আমারে মানবে না। এই জন্য দেখলাম আমি চক্ষুটা বন্ধ কইরা তোর দোকানের মধ্যে 3 ডেস্কের মধ্যে 3 রকমের খাবারের আইটেম দেখা যায়। আমি আল্লাহর দেওয়া ক্ষমতায় বেলায়েতের হাত দিয়া ওই ডেস্কিগুলি নিয়ে আমার মুরিদরা খাওয়াইছি। দোকানদার হুজুর মিছা কথা করে সুযোগ পাইন না, জায়গা পাইন না। কি কোন আপনি মিয়া, আপনি মাছ সাগরের মধ্যে থেকে এখান থেকে ডিশ কিনেছেন, এটা কেমনে? আল্লাহর ওলি কো মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে এটা হেমনে। আর জোরে বললো আল্লাহর ওলি পারেনি, ক্ষমতা কে দিছে? সবাই বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। জোরে কোন ঠিক কিনা? বলে হুজুর কেমনে নিলেন? বলে দাঁড়ালে বাবা কেমনে নিছি, এইটা তুই যদি জানতে চাস একদিন আমার সঙ্গে তোর থাকা লাগবে। কোন সময় থাকবো? রাতের বেলা 1 রাত আমার সঙ্গে থাকা লাগবো। মনসুর হাল্লাজ তারে দইরা তার বাড়ির মধ্যে নিয়ে গেল। মনসুর হাল্লাজের বাড়িতে যাইয়া এই দোকানদার মনসুর হাল্লাজের খাটের নিচে শোয়াইছে। মনসুর হাল্লাজ তার খাটের উপরে বইসা বইসা কি জানি জপনা শুরু করেছে, কি জানি জপনা শুরু করেছে। আস্তে আস্তে রাত্র 10টা হয়ে গেল, রাত্র 11টা হয়ে গেল, রাত্র 12টা হয়ে গেল, রাত্র 1টা বেজে যায়। ওই লোকটা ডাক দে কই হুজুর আমার মা আমার জন্য কান্না করব, আমার মা আমারে বড় ভালোবাসে, আমার মা আমারে বড় মহব্বত করে। হুজুর আমি যদি রাত্রের বেলা বাড়িতে না যাই আমার মা আমার জন্য চিন্তা করব। মনসুর হাল্লাজ কই বাবা চিন্তা করলে কর, তুই নিচে থাক আমি দেখতাছি। কিছুক্ষণ পরে বলে হুজুর আমার মা দি কাঁদতাছে। সুবহানাল্লাহ। বলে তোর বাড়ি কতটুকু দূরে? বলে আপনার ঘর থেকে 33 মাইল দূরে হলো আমার বাড়ি। কিরে 33 মাইল দূরে তোর মা কান্দে, তুই কেমনে শুনস? বলে হুজুর আমি কানে শুনতেছি আমার মা আমার নাম নিয়ে নিয়ে কান্দতেছে। বলে থাক বাবা থাক, আর একটু থাক, দেখ আমি কেমনে ডেস্কি গলি নিছি। কিছুক্ষণ পরে বলে হুজুর আমার মা দি আমার জন্য হাইটা হাইটা সামনের দিকে আইতাছে। খাটের নিচে শুয়া শুয়া দেখতাছে তার মা কান্দতাছে, তার মা আসতেছে। বলে থাক থাক থাক, আর একটু থাক। এমন ভাবে বলতেছে বলতেছে ফজরের আজান হয়ে গেল। যুবকটা খাটের নিচ থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেল। মনসুর আল্লাহ আমার মা দি আমারে খুঁজতে খুঁজতে আপনার ঘরের আশেপাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দতাছে। আমি দি মায়ের কান্না আমার কানে শুনতে পাইতেছি। বলে রাখ রাখ, ঠিক আছে ঠিক আছে দেখ। কিছুক্ষণ পরে দরজাটা খুলে দিলেন। দরজাটা যখন খুললেন দেখে তার মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মনসুর হাল্লাজ রে কই বাজার আপনাকে আমি সালাম জানাইলাম। আল্লাহর ওলিকে সালাম দিল, আল্লাহর ওলি সালামের জবাব দিল। মনসুর হাল্লাজ কই মা তোমারে কষ্ট দিয়া লাইছি? না হুজুর আপনি আমারে কষ্ট দেন নাই, বরংস কষ্ট তো হইছে আপনার। আপনি আমারে দইরা দইরা বাড়ি থেকে 33 মাইল হাইটা হাইটা দইরা দইরা আপনার বাড়ি পর্যন্ত আনছে। আর জোরে কোন না। বলে কি কো? ফুতে শুনতেছে। মনসুর আল্লাহ দেখছি দরজা লাগাইছে, ঘরের উপরে বইয়ে রইছে, আমি নিচে শুয়ে রইছি। উনি কইতেছে আমার মা কইতেছে আর বেড়া বলে টাইম না দইরা বলে বাড়ি থেকে এই পর্যন্ত আনছে। সুবহানাল্লাহ কোন না। মনসুর হাল্লাজের কথা শুনে এবারে খাড়াতে পারে আম্মা গো কি হাসা হই? বলে ও না হাসা না, মানে উনি তো আমার পীর মুর্শিদ, উনি আমাকে দইরা দইরা ওনার বাড়ি পর্যন্ত আনছে। বলে উনি তো খাটের উপর শুয়া ছিল, আনছে কেমনে? বলে এইভাবে আমারে যেমনে আনছে তোমার ডেস্কি গুলি আমার পিছাবে এইখানে এখান থেকে এমনি নিছে। সুবহানাল্লাহ কোন না। দোকানদার তো পাগল হয়ে গেছে, তোর কি করে কি? আরে যারা আল্লাহর ওলিও, যারা আল্লাহর ওলিও তাদেরকে আল্লাহ বেলায়েতের এমন একটা ক্ষমতা দেয়, তারা যদি এই জমিনে থাইকা ইচ্ছা করে আরো সে আজিম পর্যন্ত ছুঁইতে পারে। কথা বল না কেড়ে পারে না, পারে না। ক্ষমতা কে দিছে? কিন্তু নবীর তরিকা মতো চলতে হইব। কাবাই শরীয়ত হেরা গোহাই মারেফত দুইটার একটা করতে হইব।
চিন্তা ভাবনা করতে হইব, দুনিয়া চলতে হইব। তো যদি আপনি মনে করেন যে না আমি